মেয়েরা কিন্তু যখন অবিবাহিত থাকে তখন তাদের নিজের শপিং বলতে একদম নিজের শপিংই বোঝে, মানে তাদের শখের জিনিস, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুনিয়ার উল্টাপাল্টা জিনিস সবই তার নিজের জিনিসের মতো কেনাকাটা করে। আর যখনই একটা মেয়েরই বিয়ে হয়ে যায়, মানে সেই মেয়েটারই বিয়ে হয়ে যায়, তখন তার পার্সোনাল শপিং বলতে নিজের জিনিসের থেকে সংসারের টুকিটাকি জিনিসই কেন জানি বেশি প্রাধান্য পায়। এইরকম টিপিক্যাল বাঙালি মেয়ে আমি নিজেও। গিয়েছিলাম নিউ মার্কেটে পার্সোনাল শপিং করতে, মানে নিজের একান্ত ব্যক্তিগত কিছু শপিং করব। কিন্তু গিয়ে উল্টা দেখা গেছে আমার সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে নিজের জিনিসপত্র অল্প কিছু নিয়েই বাসায় ফিরেছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শুরুতে রেডি শেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম অনেক দিন পর হচ্ছে নিউ মার্কেটে। তো এসেই দেখতে পেলাম নিউ মার্কেটে যাওয়ার পথে আমি আসলে সায়েন্স ল্যাব নেমে গিয়ে সেখান থেকেই দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে কিন্তু রাস্তায় ফুটপাতে অনেক রকমের দোকান দেখতে পাচ্ছিলাম। ফুটপাতের দুইটা পাশেই ঢাকা কলেজের ঠিক অপোজিটে, মানে প্রিয়াঙ্গন থেকে শুরু হয়েছে জিনিসগুলা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি অনেক দোকান দেখতে পেয়েছি, ছেলেদের জিনিসপত্র থেকে শুরু করে মেয়েদের জিনিসপত্র, এবং খুবই রিজনেবল প্রাইসে। আর দেখা যায় কি এইসব দোকানে কিন্তু দামাদামি করারও কোনো অপশন নাই, মানে ওরা 150 টাকা চাইলে সেটা 150 টাকায়, যেটা 300 সেটা 300, যেটা 200 সেটা 200। দামাদামি আসলে করারও কোনো দরকার নাই, কারণ এখানে কিন্তু জিনিসপত্রগুলো খুবই রিজনেবল প্রাইসে সেল হয়। দেখেন আমি একেবারে কিন্তু সেই যে শুরু করেছিলাম হাঁটাহাঁটি, রাস্তার দুই পাশে দেখছিলাম এবং পাশাপাশি কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও কিনছিলাম। হেঁটে হেঁটে একেবারে চাঁদনি চকের এই পোর্শনে চলে এসেছি। এই পোর্শনটা কিন্তু আবার চাঁদনি চক থেকে ইস্টার্ন মল্লিকা ওই দিকে যাওয়ার রাস্তা। এইখান থেকেও এই প্লাস্টিকের দোকান থেকে কিছু জিনিসপত্র কিনেছি, কুশন কাভারও কিনেছি, আরও কিছু বেসিক জিনিসপত্র কিনেছি। বেসিক বললে আসলে ভুল হবে, মানে আমার সংসারে দরকার ছিল, মনে হয়েছে এগুলো পুরনো হয়েছে, আবার নতুন করে কিনতে হবে, দুই চোখে যা ভাল লাগছে নিয়ে আসছি। আমি অনেক দিন ধরে অনলাইনে এরকম রাবারের জুতা দেখতে পাচ্ছিলাম বা প্লাস্টিকের জুতা, যেগুলো 400 করে সেল হচ্ছিল, আমি বেশ কয়েকটা ব্লগে দেখেছিলাম। তো এই জুতাগুলো আমি প্ল্যান করেছিলাম যে আমি নেব, তো এই জুতাগুলোও কিন্তু আমি নিয়েছি। তো সেখান থেকে যে জুতাগুলো নিয়েছি আমি কিন্তু অনেক কমে পেয়েছি। এবার কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ঠিক কী কী কিনে এনেছিলাম। দেখতে পাচ্ছেন রুটি বক্স, এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। রুটি বক্স, বিউটি ব্লেন্ডার এগুলো কিন্তু আমি 100 টাকাতেই কিনতে পেরেছিলাম, মানে 100 দুইটা। একটা কালো ওড়নার খুব দরকার ছিল, এই কালো ওড়নাটা কিন্তু আমি অনেক বার্গেইন করে কিনেছি এই ওড়নার দোকানেরগুলোতে। আর এই ওড়নার প্রাইস পড়েছিল মাত্র 230 টাকা। আর দেখতে দেখতে একটা টি শার্টও পছন্দ হয়ে গিয়েছিল ওই যে প্রিয়াঙ্গনের ওখান থেকে। তো সেটা হচ্ছে মাত্র 150 টাকা দিয়ে আমি কিনতে পেরেছি। কালারটা অলিভ কালার, অনেকদিন অলিভ কালারের জিনিসপত্র কেনা হয় না। আর এইটা হচ্ছে ট্রাউজার হচ্ছে আমার ভাইয়ের জন্য বাসায় পরার জন্য কিনেছি। দুইটা 3/4 টাইপের ট্রাউজার, আর একটা হচ্ছে ফুল ট্রাউজার। এবং এই ট্রাউজারগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল ছিল, মাত্র 150 টাকা করে পার পিস ছিল। মানে প্রথম দুইটা যেটা ছিল ওই দুটো হচ্ছে দোকান থেকে কিনেছিলাম, আর লম্বা যে ট্রাউজারটা ওইটা কিনেছিলাম হচ্ছে দোকানের ঠিক সামনেই একদম ফুটপাত থেকে। তো প্রত্যেকটাই 150 টাকা করে পড়েছে। তো এরপরে যেটা কিনেছি আমার কাছে মনে হলো যে নিজের জন্য অনেক কিছু কিনতে আসলে গিয়েছিলাম, কোর্স থেকে শুরু করে বেশ কিছু, অথচ সেগুলো না কিনেই আমি কিন্তু বাসায় ফিরেছি। তো এইটা কিনেছি হচ্ছে টেবিল ম্যাট, মানে টেবিলের যেটা বিছানো হয় ওইটা আমার অলরেডি টেবিল ক্লথটা নোংরা হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু চেঞ্জ করি, পুরনো হয়ে গিয়েছিল। আর এই টেবিলের ইয়েটা কিনেছি, এটার স্পেশাল রিজন হচ্ছে এটা কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঘষলেই উঠে যায়, বেশি পরিশ্রম করতে হয় না। আর রেগুলার ইউজ যেহেতু করবো অত গর্জিয়াসের দিকে আমি আর যাইনি। এই সেই প্লাস্টিকের জুতা যেটা সব জায়গায় হচ্ছে বিক্রি করছিল 400 টাকা করে, বাট এটা আমি অনেক দামাদামি করে অনেক ঘুরে ঘুরে এটাকে আমি 320 টাকা দিয়ে কিনতে সক্ষম হয়েছি বলা যায়। আর কিনেছি হচ্ছে কুশন কাভার, একই রকমের বেশ কয়েকটা কুশন কাভার কিনেছি। এই কুশন কাভারগুলো কমন হলেও এগুলো কিন্তু আমার খুব বেশি পছন্দের, ডিজিটাল প্রিন্ট মনে হয় ফুলগুলো ফুটে আছে। তো এইগুলো হচ্ছে আজকে শপিং, যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমি মোটামুটি প্রাইস বলে দিয়েছি। ও আমার জন্য একটা স্কার্ট প্লাজোও কিনেছিলাম, ওইটার প্রাইস ছিল 300 টাকা। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।